গুগল অ্যাডস রানিং করার জন্য অ্যাডস অ্যাকাউন্টে যেতে হবে। তো আমি গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে বা ক্রিয়েটে ক্লিক করে নতুন একটি ক্যাম্পেইন চালু করতে হবে। এখানে দেখুন ক্যাম্পেইন লেখা আছে, ক্যাম্পেইনে ক্লিক করলাম। ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে যে সর্বশেষ অপশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। যাওয়ার পরে আমি যেহেতু ভিডিও অ্যাড ক্যাম্পেইন করবো এই জন্য ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাব। তারপরে এখানে ভিডিওস ভিউ যেটা আছে এটাই থাকবে। থাকার পরে আমি স্ক্রল ডাউন করে আবারও নিচে যাব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই দেখুন এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ক্যাম্পেইন আর ক্যাম্পেইন নেম আপনাকে এখানে লিখতে হবে। আমি ক্যাম্পেইন নেম এখানে লিখে দিচ্ছি। এখানে যে কোনো নেম আপনারা লিখতে পারেন। তো আমি লিখে দিচ্ছি টেক ভিডিও। স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে অ্যাড ফরম্যাট, এখানে আপনি স্কিপেবল অ্যাড কেটে দিবেন এবং শর্ট অ্যাড কেটে দিবেন। কেটে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পরে আপনার এখানে বাজেট অ্যান্ড ডেটস, এখানে আমি এখানে ক্যাম্পেইনের এখানে ডেলি বাজেট দিয়ে দিলাম এবং ডেলি আমার $10 দিয়ে দিলাম। $10 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে আবার একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে কয় তারিখ থেকে আমি অ্যাডটি চালু করতে চাই আমি এখানে স্টার্ট ডেট দিয়ে দেবো। এই যে দেখুন এডিট অপশন আছে, এডিটে ক্লিক করার পরে আপনি স্টার্ট ডেট দিয়ে দিতে পারেন। সো আমি এখানে অ্যাডটি চালু করতে চাই, মনে করলাম যে 12 তারিখ থেকে চালু করতে চাই এবং ইন ডেট আমি দিলাম না। ওকে না দেওয়ার পরে আমি এখানে তারপরে কান্ট্রিতে চলে যাব। এখানে অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন অথবা আপনারা ইন্ডিভিজুয়াল কান্ট্রি সিলেক্ট করতে পারেন। যদি ইন্ডিভিজুয়াল কান্ট্রি সিলেক্ট করতে পারেন সো আমি এখানে অল কান্ট্রি সিলেক্ট রাখলাম। রাখার পরে ল্যাঙ্গুয়েজে চলে যাব। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে এখানে বাংলা এবং ইংলিশ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই যে এখানে দেখতেছেন রিলেটেড ভিডিও, আপনারা এখানে রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারেন। সো আমি রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছি। এই যে রিলেটেড ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ভিডিওর ইউআরএলটা আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আমি চলে যাচ্ছি ইউটিউবে। এভাবে আপনারা ইউটিউবে চলে যাবেন। আমি যেই ভিডিও দিতে চাচ্ছি tech.farhad ভিডিও এখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমার ইউটিউব থেকে আমি যে কোনো ধরনের 2টা ভিডিও আমি নিয়ে নিচ্ছি। মনে করেন যে আমি এই ভিডিওটা ডেস্টিনেশন প্ল্যান, এটা আমি এখানে শেয়ারে দেওয়ার পরে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এখন চলে যাব আবার সেই পেজে যাওয়ার পরে এখানে পেস্ট করে দিব। এখানে চাপদা ধরবেন, ধরার পরে পেস্ট করে দিবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনারা 2টা ভিডিও নিয়ে তারপর এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে আপনার এখানে 2টা ভিডিও অ্যাড হয়ে যাবে। রিলেটেড ভিডিও 2টা অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এখন চলে যাব পরবর্তী এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। এডিশনাল সেটিংসে ক্লিক করার পরে আমি আপনার এখানে ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পরে আমি এখানে সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, আমি এখানে 2 নম্বর যে অপশনটা সেটাতে ক্লিক করলাম। সেটাতে ক্লিক করার পরে আমি চাচ্ছি আমার ভিডিওটা শুধু মোবাইলের মাধ্যমে লোকজন দেখবে, সেই জন্য মোবাইলটা রেখে বাকিগুলো আমি অপশনগুলো কেটে দিলাম। ফ্রিকোয়েন্সির এখানে আমি ক্লিক করলাম। ফ্রিকোয়েন্সির এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি ক্লিক করবো। ক্লিক করার পরে আমার অ্যাডটা এটা একদিনে একজনের কাছে কয়বার যাবে। সো আমি দিয়ে দিলাম একজনের কাছে দিনে একবার গেলে না। তারপরে আমি এখানে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে আমার এখানে আর তেমন কোনো ফাংশন নেই। ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ। সো আমি এখানে আগের যে গ্রুপটা দিয়েছি সেম গ্রুপে রাখবো। যে নাম সেই গ্রুপের নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে টেক ভিডিও না। তারপর আপনার এখানে অডিয়েন্স আপনারা চাইলে সেট আপ করে নিতে পারেন। সো আমি এখানে অডিয়েন্সে ক্লিক করার পরে আমি অডিয়েন্সটা সেট আপ করে নিচ্ছি। ডেমোগ্রাফিক আমি ক্লিক করব। ডেমোগ্রাফিক্সে ক্লিক করার পরে আমার এই ভিডিওটা কারা দেখবে, আমার এই ভিডিওটা নর্মালি পুরুষরা দেখলে এনাফ এবং আননোন এটাও আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে কত বয়স থেকে কত বছরের লোকেরা দেখবে এটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমার ভিডিওটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ভিডিও, এটা আসলে 25+ লোকদের জন্য এনাফ, আর এখানে 65+ দরকার নেই, এখানে আমি 52 দিয়ে দিলাম। তারপর যে অপশনটা রয়েছে ইউটিউব ভিডিও, এখানে আপনি আপ টু 5টি ভিডিও অ্যাড করতে পারবেন। সো এখানে আপনার সার্চের এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে সে আগের মতো আপনি চলে যাবেন আপনার ইউটিউবে যাওয়ার পরে সেখান থেকে যে ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সো আমি মনে করতেছি যে এটা আমি দেখাতে চাচ্ছি, এখানে আমি লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্ক কপি করে নেওয়ার পরে আমি আবারও চলে যাব। এখানে যাওয়ার পরে আপ টু 5 ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ক্যাম্পেইনের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য। সো আমি এখানে
এভাবে 5টি ভিডিও ধাপে ধাপে আমি অ্যাড করে দেবো। এই যে আমি দেখতেছেন আপনারা এখানে একটি ভিডিও আমি অলরেডি অ্যাড করেছি। সো আমার ক্যাম্পেইনের পারফরমেন্স বৃদ্ধি করার জন্য একে একে আমি 5টি ভিডিও অ্যাড করে দিয়েছি। সো 5টি ভিডিও অ্যাড করে দেওয়ার পর এখন আমার এখানে যে ফাইনাল যে ভিডিওটি আমি আপনার ইউটিউবে ক্যাম্পেইন করার জন্য দিচ্ছি সেই ভিডিওটির ইউআরএল এইখানে আমি অ্যাড করে দেবো। সো আমি ঠিক আগের মতো ইউআরএলটা অ্যাড করে দেবো। সো আমি মনে করেন যে এই ভিডিওটা দিতে চাচ্ছি অ্যাড ক্যাম্পেইনের জন্য, এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব সেই অ্যাড ক্যাম্পেইনের অপশনে। এখানে যাওয়ার পরে ফাইনাল ইউআরএল এখানে আপনারা সেভ করে দেবেন। সো ফাইনাল ইউআরএল এখানে পেস্ট করলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে আমার যে ভিডিও সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা এখানে লং হেডলাইন এবং ডেসক্রিপশন আপনারা দিয়ে দিবেন। সো আমি এখানে হেডলাইন দিয়ে দিলাম। হেডলাইন দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি ক্রায়োজেনিক নাইট্রোজেন প্লান্ট স্টার্টআপ। সো আমি এখানে হেডলাইন এবং ডেসক্রিপশন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পরে অ্যাডের নাম, অ্যাড নেম, যেহেতু আমি অ্যাড নেম ট্যাগ ডট ভিডিও দিয়ে দিচ্ছি, বা এখানে 1 নম্বর অ্যাড এটা দিয়ে দিলেও সমস্যা নেই, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর আপনার অ্যাড ক্রিয়েশন, এখানে আপনার কোনো কিছু করতে হবে না। তারপর এখানে যে ইম্পর্টেন্ট যেটা বিডি বা টার্গেট সিপিবি 0.02। সো 0.2 আমি এখানে 0.2 দিয়ে দিলাম। 0.2 দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার কাজ শেষ। এখানে আমি ক্রিয়েট ক্যাম্পেইনে কিন্তু চালু করার পরে আমার ক্যাম্পেইন চালু হয়ে ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমার আরেকটা পেজ চলে আসবে। এই যে দেখুন আমার কিন্তু অলরেডি কনগ্রাচুলেশন ইউর ক্যাম্পেইন ইজ রেডি। সো আমি এখন কন্টিনিউ টু ওভারভিউতে ক্লিক করার পরে আমি ওভারভিউ দেখতে পারবো। সো আমি এখন কন্টিনিউ টু ওভারভিউতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানকার আমার যে অ্যাডের যে ওভারভিউ সেটা আমি এখান থেকে দেখতে পারবো।